ও আমার চাইতো পরে চাই এত চাই আই মজা নামি ইউটিউবে টিপ দিলে আনি এরপরে বিলে আরো চাইব বিলে এই দেখছেন ওই যে কইসলাম এবারে কইতে আইছে এটা কইতা মনে নাই বাইক চাই অবশ্য মার হাবা কেন দাও এই বছর আর ওয়াজ হুননের টাইম পাইছে না আমার ওয়াজ যেন এই এলাকা হুননের লেগে করতে জানি কেমনে আবার মসজিদে ইমামতিও করে এখন কি এখন নজর বুঝতে আইছ মাশাআল্লাহ আল্লিকে আমি কই কি তারে এত তাড়াতাড়ি নামাজ পড়াই আইলো কেমনে কাছে পড়াইলে তো পারবো আইতে পারবো মার হাবা বলো আর তুমি অজ্ঞ যাবে আইয়া অজ্ঞলে কি আছে মাত্র আইসে দেখি না আমি তোমরা দেখো আমি কিতা কইছি আমিও দেখতেছি আর একটা ফেসলা গেল ফেসলা কোনের আগে যদি তুমি ছড়াইতে চাও এই ছড়ানির ঠিক নি রে তারা ফিটাফিটি লাগবো এমন টাইমে যদি গিয়া কও ফিটাফিটি কইরা নাই কথার দাম নাই লাগিয়া চললে 2-3টা খাইয়া চললে এরপরে গিয়া কইবা এটার দেখবা দাম ভালো ওখানে লাগছে রাতে ছড়াইলাম মার হাবা কয় না কথা তো কত দাম যে জন্ম রয়েছে কবি ঠিক রে জানার মালিক আমি কইছি জানদার এই কাজে ব্যবহার করো তোমরা কি আকাম কুকামে ব্যবহার করবা কি কারবার কি তো দিয়ালো আমার জান তো কিটা করবে ময়ূরে হুটকে হইয়া থাকবে জানটা দিয়ালা লগে লগে তো আপনি হাঁপবেন এই যে টেহার বেড়াগিরি আপনি দেখাইতে আছেন আপনার ফুটে কামাই করে পাঠাইতে আছে আপনি যে 3 বিটা ঘর তুলছেন আরেক বিটার নিজে ঘর তুলেন লেগে রটমট কিনা লাইছে আল্লাহ যদি কই ফেরত দিয়ালাম তো হেইটি বেড়ে তুললা দেওয়ান লাগবে যদি কিনা রাখছেন হেঁটে তো দেওয়ান লাগবোই যে 3 ঘর তুললা রাখছেন বাইঙ্গা বেড়াইয়া দেওয়ান লাগবে দেওয়ান লাগবে খবে মার হাবা কেন তো ঠিক মস্কারা মনে করছে মালের মালিক হইল আল্লাহ আপনি হেই মাল সুদে টেহা লাগাইবেন আপনি হেই মাল দিয়ে ফিটাফিটি লাগাইবেন হেই মাল দিয়ে আপনি শিল্পী আনবেন হেই মাল দিয়ে আপনি গান বাজনার আয়োজন করবেন উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইবেন ফাইজদামি পাইছে ফাইজদামি পাইছে ঠিক নি রে মনে যা তোরে তা করবেন আপনি এই জান কি আপনি যে বেড়াগিরি যা হেই হেই কয়ে যা আনে আপনি যে মাল কি আপনার আপনি যে আরেক বেটা রাস্তা দেন না আর তো বুঝলে ক্ষেত কি আপনার কি রে খেত আপনার খেত আল্লাহ আপনার কাছে আমানত রাখছে আইটা উঠতে গিয়েছে দূর থেকে দূরে আপনি রাস্তা বন্ধ করেন কিন্তু না আবার কাটা দেয় খারাস আল্লাহর ক্ষেত লই যাইতে করো নিজের ক্ষেত হইলে কিতা করলো কি ঠিক নিও আরেকবার আর ক্ষেতের ভিতরে তুমি ফাঁকনামি করো এখন আমি যে আমার ওই যে খবিরে কইলাম খবিরের গাড়া আমি কিনা লাইছি না আমি খবির কইছি মাইলা শাক বান্নাইবা লাল শাক বান্নাইবা জৈতা বান্নাইতে পারতাম না ও মা আমি এই কথা গিয়া দহিন ফেল যাইতামও পারছি না ফারুকরা বাড়ি ওবার হইতাম পারছি না এ লেল্লিরা বৃষ্টি আইছে কূপ দিয়ে হাতে জৈনতে হালাইছে এটা কি খুশির কথা না চেতনের কথা আমি যদি অন খবিরকে খবির তোমার আমি আদর করি সব ঠিক আছে তোমার আমি কইয়া গান্ডা খালটা ফাড়িতাম পারছি না ফারুকরা ঘরটা ফাড়িতাম পারছি না তুমি নাগের পরে তুমি এই খাতরার ভিতরে যে জৈন্তারি হালাইলা আমি তোমার কিতা কয়ে গেছিলাম খবিরের বউ করে তো খবিরের বউ বেড়ে আইছে কিতা হুজুর আমি ওগো তোমরা কিতা কয়ে গেছলা জৈন্তা বান্নাইতে না করছিলাম নি বলে হ হুজুর না করছেন তোমার জামাই জৈন্তা বান্নাইছে নি কিতা খবির কথা করছে কি রে খবিরের বউ দম খাইতেছে কিতা কইতো আহল আছে কিতা কইতো আমি মানা করছি না কতবা আমার এবারে মূর্খটা লইয়া পড়ছে না এরপরে নিয়ে জনতা হালাই দিছে আমি বলে না করছি হুজুর শুনলে গেলে বেটা কষ্ট পাইব আপনি এই কামটা কইলেন না কথা শুনে হেবির এবারে পদাইতে আছে খবিরের জিফুতে বেড়ে কথাই কইতেছে আব্বা আপনি না করছিলেন না আপনারা অন কবির আর মাথা না দুম ধরে বইয়া রয়েছে আমরা খাইছ তো সেই রকম ঠিক কিনা কম আমরা খাইছ তো সেই রকম আমরা বুঝলাই সব এই একটু আগে স্বীকার করছেন যে আমরা কেউ থাকতাম না তো না থাকলে তো ফাঁকনামি করেন কিতেন আমরা যখন থাকতেন না বুঝা লাইছে
তা 100 বছর পরে কি তৈব আপনি সেই চিন্তা হন করেন কি সকলে মিললে কইছো ও কবরস্থান যাও না রেন্দা কিন্তু রাস্তা লাগে তুমি 2 হাত জায়গা ছেড়া দাও খাও তোমরা খালি আমার খেত দাও আমার নায়নাত করছো অনেক বছরটা সেটা যখন ঘেরাও দিয়ে লাগবো তখন কিতা করার আর 100 বছর পরে তোর কি তৈব হন চিন্তা করো ছাড়াস তুই থাকবি তুই তোর সুইটা সেট হইব কইছে কারা দিলে এটা হইতো না দিলে তো তুই হাফ প্যান্ট কত বেড়াইতেছে কোটি কোটি টেহার মালিক একটা সুইটা সেটটা নাই ঠিক কি না আপনার কাছে এত দূরে কান্দা দেখো জরুরি আমার কারা খাইব কত মানুষ আমি নিজে দেখছি কত মানুষ কাম দেখো হুজুর আমার এই সম্পদ কারা খাইব হুজুর আমার আল্লাহ কত দিছে কিতা করতাম হুজুর আজমির শরীফ গেছি উমরা কইরাইছি বউরে লইয়া এতিমখানাত গরু দিছি কত মান্যত করছি ফুত হইলে মাদ্রাসাত পড়ায় নিয়ত করছি হয় না তো রিক্সাওয়ালার ঘর বছরে বছরে উঠে আছে একটা আড়া দিয়া যাইতো ফাটানো সুইট হইয়া যাই আর আমার ঘর যে 10টা বছর ধরে একটা সুইটটা সেটটা নাই ঠিক নেই বাবা হাফেজ তো দুধ নিতে নাই তুই সামনে আয় না তাইও আল্লাহ তো শিক্ষা আমরা জাগাত জাগাত দিয়া রাখছে আমরা তো আহল ফতার কম আমরা বুঝ জ্ঞান অনেক কম সভাপতি আইসে এতক্ষণে আপনি করতে পারিছেন বুঝছে অফাস লাগছে রে আফগান অহন আফগানের সময় হয়েছে আমার তাড়াতাড়ি করবে না সময় কম না আমি এখন আজাদ দিলে সাইডার দিতাম না মা হ্যাঁ তুলবা কি তুলবা তো তোমরা লেগে আমি বইয়া থাম তুলনের লেগে সবাই আগাও ওই হ্যাঁ আরেকবার ঠেলে ফারুক আরো আগাও কান্দা থাইয়া বড় সীমানা আসো সবাই আগাও আরে কে হাফেজ এই যে সিটটা সাইয়া ফ্যান্ডেল করলা এখন কিতা করেন তোমারে করে হাফেজে করে আমি তো কেমন চালা কইছে তো কামলাকে ফ্যান্ডেল ফিলালা আগের থেকে বুদ্ধি করে দাওটা অন্য রাখছে কুবাইয়া কাটতে লাগবে আগামী বছর খেলা হবে ও খেলা হবে তো বাইকে গেছে কি তা কইতাম রে সবাই একটু ঘন হইয়া বসেন এই তো কই যা ও আগুয়া 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 এই মাফলার ওয়া আপনি সামনে আগুন না গেলে জায়গা রাখছেন কাল লাগিয়া হ্যাঁ 5 জনের জায়গা লইয়া বইয়া রইছে আর আগুয়া হ্যাঁ মাশাআল্লাহ থাক হাফেজে যাও এদিকে যাও দাঁড়াড়ি খুললা তো উত্তর দিয়া কি করবো দাঁড়াড়ি খুললা বিছাই যাও আরো শুরু করে প্যান্ডেল করে আগামী বছর এটা আন্তাজ বুঝতে পারছে মনে করছে না গাইছে হুজুরে না গাইছাইব লোক আইব করতে তারা আমারে ফায়ার দেবে হতা মার হাবা কয় না কফাল কালকা যেখানে মাহফিলও করছি এটা ছিল অরুয়াই এটা হলো সরাইলের একবারে শেষ মাথা আপনার কল্পনা করবেন না আমি জীবনে আমি যাইতে যাইতে খুব কষ্ট পাইছি যে রাস্তাঘাট এত খারাপ গিয়া লোকটি দেখিয়া আমার কষ্ট বইলা লাইছি 1 লক্ষর উপরে লোক হবে সুবহানাল্লাহ কইতাম না সুনামগঞ্জ আমরা তারা আবার একটা এলাকা দখল দিয়া লাইছে কুমিল্লার তারা আমারে নিবই আমার গিয়া খালি না কই সুনামগঞ্জ এটা হেন সুনামগঞ্জ আমি কেমনে যাই পরে সেই এলাকার চেয়ারম্যান তারপরে আমরা এলাকার সেই এলাকার যারার বাড়ি 15-20 জন আইয়া মাদ্রাসা তো চাই ও মাপ চাই কয় মাফ করলেন আপনি মাপ চাইছেন আমি আপনারা মাপ করি পরে তারা বুদ্ধি করছে হেলিকপ্টারে নিবে নিব এটা ডরানোর কথা না কেন আপনারা চাইয়া থাকবেন আমি জায়গাতেছি নিচের ফেলছে জায়গা রে আমরা কবরস্থানটা জায়গা আমি ডরে এত বছর রাজি হয়েছি না হেলিকপ্টারে গেলে তো আমি আরো 15 বছর আগে যাইতাম পারতাম ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না এত লৌকিকতা লোক দেখানো কি দরকার আল্লাহ জেদ্দুর মর্যাদা দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু তার ছুটতামে পারলাম না তারা করে হেলিকপ্টার ঠিক করে আইয়া পড়ছে এই কথা হইনা আজ আইসে ময়মনসিংহের
জানুয়ারির 2 তারিখে হেলিকপ্টারে নিব হইলো সুনামগঞ্জ। আজ 1 তারিখে কয় জানুয়ারির 1 তারিখ হুজুর আমার মাহফিল হইল রাজাপুর ঈদগাহ। আমরা রাজাপুর এই তারা কন্যা কয় হুজুর রাজাপুর আমরা নাগাইশতে নেম রাজাপুর পৌঁছাইতাম হেলিকপ্টারে। তো 1 তারিখে হেলিকপ্টারও তখন লাগবো, 2 তারিখে খায়াম কখন রেয়া আচ্ছা কি করাম বাড়ি বুড়িত করে 2টা রুটি বানাই হুটকির ভর্তা দিয়া লইয়া লাইলে মশলা দিয়ে হ্যাঁ কেটে আরাম হেলিকপ্টারও বইয়া খাইয়ালায় মার হাওয়া করে না রে। দোয়া করেন আমি আপনাদেরই, কখনো আমার মনে এটা আসে না যে আমি আর এত মর্যাদা না, কখনো জিগান হাফেজ ইয়ারে জিগান খবিরে জিগান, আমি আমার এটা না, আমার আলহামদুলিল্লাহ মর্যাদা দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে। তা আপনারা লইয়া দা আমি আপনারা বাদ দিয়া কি আর আমি আপনারা বাদ দিলে আমি কি আর মুস্তাক ফয়েজির ফ্যানার মতো দামও নাই, নাগাইশের হগলে মিললে আমরা 80 দেখিয়ে তো দাম আছে, ঠিক কিনা কম সবাই কন আমিন। তোমায় দিদা কথা আছে কুদুর কইয়া লাইলাম, আমি নিজের কথা নিজে বেশি কোনটা পছন্দ করি না, জীবনে বাপের কথা দাদার কথা কই আমি জীবনে ওয়াজ করছি না, এটা আপনারা সবাই সাক্ষী আছে। তো যেই কথাটা কইতাম লইসলা অহন এই ইয়ায় আমরার খবিরে জৈন্তার দানা হালাই দিছে, কি হালাই দিছে, আমি যদি অন খবিরকে খবির বাড়ো আমানত লাগতো না, তোমার কাছে আমানত দেওয়ান লাগতো না, আমি তুমি বারো হয়ে বেরতে পারো। তো খবির যখন চিল্লাই আর হুজুর আমি কই আমি কেমনে কম তুমি কই থাকবা, তোমার না করছিলাম না জৈন্তার দানা হালাই, তুমি কথা শুনো বারো আমার বেরতে পারো। খবিরের বউ কয় কি খাচ্ছতের কারণে তখন বারণ লাগে, আমরা বারুইলা রে ফুট বারুইলা তোর আব্বারে থাকতো ঘুরতো কখন রাস্তা রাস্তা ভাইও কুদ্দুর চিন্তা করেন জানার মাল আপনি আল্লাহর কাছে বেচ চালাইছেন, এরপরে এত বেটাগিরি দেখান, এরপরে এত কথা কন আপনি মুহে দিয়া যাইয়ে তা কইবেন না, আপনার প্রতিটি কথার হিসাব হবে। আপনি যদি স্লোগান দেওয়াই লাগে আপনি দেবেন আল্লাহর স্লোগান, ঠিক কিনা কয়, যদি দিতেন মনটায় কয় রাজনীতি যদি করতে মন চায় তাহলে রাজনীতি করবেন আল্লাহর রাজনীতি, ঠিক কিনা, যেই রাজনীতির মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এই রাজনীতির বাইরে কোনো মুসলমান রাজনীতি করা জায়েজ নাই, ঠিক কিনা কয়। অমুকে মন্ত্রী হইলে আমার কি তৈব, অমুকে মন্ত্রী হইলে আমার কি তৈব, অমুক এমপি হইলে আমার কি তৈব, এটা আমার দরকার নাই। আমি যদি রাজনীতি করণে লাগে করাম, আমার মনটা কয় রাজনীতি করতাম, আমি সামাজিক মানুষ, আমি সমাজ ছাড়া চলতাম পারি না, তাহলে আমি সেই রাজনীতি করব সমাজে যেন নামাজ কায়েম হয়, আমি সেই রাজনীতি করব সমাজ থেকে যেন অনাচার দূর হয়, আমি সেই রাজনীতি করব যেখানে গম চুরি চাউল চুরি টিন চুরি হ্যাঁ এইসব বন্ধ হয়, আমি সেই রাজনীতি করব। ফাললে করা আন্দোলন দুম ধরে ঘর হইতালা খেতা গিয়া সকালবেলা শীত পড়ছে গেলে আমার দরকার কি এত ফাংনামি করো না, আল্লাহ আমারে দিছে অহন আমি জানাম আল্লাহ ও আমি কোন রাজনীতিটা করলে আপনি খুশি হন, তো তুমি জানবা। তোমার যদি তোমার লেখাপড়া কম হয় তুমি কোনো একজন বড় আলেমের কাছে যাইবা, আমার কাছে যাওয়ার লাগবে এমন কোনো কথা না। তোমার বাংলাদেশে যেই আলেমটারে পছন্দ হয় সেই আলেমরে গিয়ে জিজ্ঞাসা হুজুর আমার রাজনীতি করতাম মনটায় কয় আমি কোন রাজনীতিটা করলে আল্লাহ খুশি হইব, কারণ আল্লাহ তো আমার কাছে আমানত রাখছে জানডা, ঠিক নেই মালদা আমানত কার আল্লাহ। আমি টেহাডি কোন পথে করলে খরচ হইব, আমি আমরা বাড়ির গাড়ার মধ্যে একটা ক্যারাম বুট কিনা দিলে ফলাফলে যদি খেলে আল্লাহ যদি খুশি হয় তুমি 15টা ক্যারাম বুট কিনা দাও, আমার তো কোনো আপত্তি, আল্লাহর খুশি রে না দরকার। আমরা তুমি যদি মনে করো জুয়া খেললে আল্লাহ খুশি হয়, কোনো হুজুরে যদি তোমার বুঝাইয়া কইয়া থাকে জুয়া খেলা কারে কয় দেখাই দিবে, তুমি খুশি হইলে তুমি নাউজুবিল্লাহ খুশি হইলে ভালো হয় না, তবে আল্লাহ তো খুশি হবে। তুমি যদি মদ খাইলে আল্লাহ খুশি হয় সাথে, তুমি যদি মদ খাইলে আল্লাহ খুশি হয় খাও, আমার অসুবিধা কি, বুতলে খাইবা, কাম লাগলে বালতিত করে না খাইবা, কাম লাগলে ঘুমের ভিতরে মাই দিদি উঠটা মানুষের ফান খাই না মানুষের মতো মাই দিদি উঠটা খাইয়া আবার ঘুমাই থাকবা। কিন্তু মদ খাইলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আল্লাহর জান ব্যবহার করে আমি কি মদ খাইতে পারি? আমি কি সুদ খাইতে পারি? আমি কি অন্য কারো নামে স্লোগান দিতে পারি? যেই মানুষ রাস্তার গম চুরি করে খায়, টিন চুরি করে খায়, আমরা তারা চুরির আর বাহির রাখছে কিতা, কি চুরির বাহির রাখছে? এই যে 53টা বছর হইল বাংলাদেশটা স্বাধীন হইল, আমি কোনো দলের নাম উল্লেখ করতে চাই না। এই 53 বছর অনেক দল তো ক্ষমতা তাইছে, অনেক দল তো ক্ষমতা তাইছে,
দল দর বাহির হইছে না, তইলে তারা যে ক্ষমতাত আইলো গেল, এই রাস্তার গম, তারপরে হোক এই টিন, ত্রাণের টিন, তারপরে ত্রাণ সামগ্রী, এবছর খালি আবার কর, হ্যাঁ এই বছর যেই পরিমাণে ত্রাণ, হ্যাঁ আমরা মানুষের দিতাম পারছি, এর আগেও তো ত্রাণ গেছে, ত্রাণের টিন লইয়া ফিডাফিডি হইছে, এইরকম ঘটনাও তো গেছে। কারণ এবারে দল চাইয়া চাইয়া টিন দেয়, মাথা চাইয়া চাইয়া এবারে এই দল করেনি, যেই দল ক্ষমতাত আছে এই দল করেনি, করলে এবারে টিন দেয়, এবারে প্যাকেট দেয়, না হইলে এবারে দেয় না। এবার যেহেতু আমরা দল বিচারছি না, এমন নাগাইশের কেউ খেরুইয়া কইতে পারবো যে আমরা ঘরে একটা ফটলা হইলেও আইসা না। আমি মুশতাক ফয়েজি ঘুরে ঘুরে চেষ্টা করেছি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কিনা? কারণ আমার তো দল নাই, আমার তো গোষ্ঠী নাই, আমার তো মাথা বিচারণের দরকার নাই। আমি মনে করি এই নাগাইশের যারা আছে, নাগাইশ যদি ত্রাণ আছে সবাই পাও না, ঠিক কিনা? কোন দল করলো এটা তো আমার দেহার বিষয় না। এটা যদি আমরা করতাম পারতাম আগের থেকে 53 বছর, তো এবার দিয়ে কোনো কথা নাই, এবার দিয়ে কোনো শব্দ নাই, এবার দিয়ে কোনো আওয়াজ নাই, কোনো মাথা সাউন্ড নাই, মুখ সাউন্ড নাই। আগে দিয়ে তালিকা করছে, যেবারায় দল করে হেবারারে কইছে আমরা উত্তরপাড়া দিয়া তালিকা করো, তো হেবারায় মাথা চাইয়া চাইয়া আমি এটা করছি, তুই এই দল করছি, তোর নামটা দিতেছি, তোর করে মনে রাখিস করলাম বুটের সময়, ঠিক নি রে? এদিকে আল্লাহ খুশি হয় না বেচার হয়? তোমারও আহল আছে, খালি আমি ফিসা বুঝু দেখে বুঝালেছি, তুমি যে বুঝো না তা না, তোমার বুঝটা তুমি কামও লাগাও, ঠিক কিনা কও? তুমিও বুঝো না, হইলে হগিন নিবে দিল্লি বিস্কুট আইছে, হ্যাঁ এই বিস্কুট দিয়ে হাতে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কও? কি আল্লাহ কিতা কয়, তুমি কিতা করো? আল্লাহ কয় কি তুমি করো কি? তুমি না জানার মাল আল্লাহর কাছে বেচা ইয়া রইছ, কোন ভরসা এর লাফালাফি করো? কোন ভরসা? কে দিছে তোমার এই ভরসা? কে দিছে এই সাহস? আল্লাহর জান লইয়া তুমি এটা করো, আল্লাহর মাল লইয়া তুমি এটা করো। যেই দিন তোমার আল্লাহ টান দিয়া যদি কয় তোর মাল দিয়ে লয়ে গেলাম গা, তোর কাছে যে আমানত রাখছিল, আমি যে কবিরে কইলাম দিয়া লাও, বাড়ি যাও, আমরা হয়তো পারো আমার কিনা জায়গা, তুমি তো ব্যবসা দলিল দিছো না, বিবাহ দলিল, তোমার কাছে আমানত লাগতো না, যাবার গাংটা ফাড়িতে ফাড়ি না জ্বলতে পারি না, এবার ওর কাছে আমি জায়গা দিতাম না। আমি যা মনে ধরে কাম লাগে খিল রাম, কাম লাগলে আমার জমিন আমি খালি রাখবো, আমার পৃথিবীতে আমি কোনো মানুষ পাঠাবো না, তারপরেও আমি কোনো অন্যায়কারী দুষ্কৃতিকারী আমি আল্লাহরে মানে না, এই মানুষ আমি জমিনে রাখবো না, এই কথা কইলে আমরা একজনও থাকবো না, ঠিক কিনা কম? এই কথা যদি আল্লাহ ওহন কয়, ওহন আমরা বাড়ি যেতে লাগবে, আমার ভাই তো কইয়া যেতে পারতাম না, আমি যে হেন আইসি হেনতে যে গেন নেবো, ফোন দিতাম টাইম দেয়নি গিয়েব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। আজকের মাহফিল আমি কাউকে ডাকা লাগবে যে আপনারা মাহফিলে তাড়াতাড়ি আসেন, এটা আমি কিন্তু চিন্তা করি নাই, কারণ আমি ডাকবো কেন? আপনার আব্বাই তো আপনাকে ডাকতেছে, খবরে শুয়ে শুয়ে আপনার আব্বা আপনাকে ডাকতেছে, আপনার আম্মা আপনাকে ডাকতেছে। তা আপনার আব্বা আম্মার ডাকের চাইতে কি আমার ডাক বড়? এই কবরে শুয়ে শুয়ে আপনার আব্বা ডাকতেছে, আম্মা ডাকতেছে, আপনি পানি ভেঙে ভেঙে আব্বার কবর জিয়ারতের জন্য আসেন, আর আজকে বাবার কবরের পাশে বসে আপনি দ্বীনের কথা শুনবেন, বাবার জন্য দোয়া করবেন, আমি ডাকবো যে আপনারা আসেন। এটা মোটেও সুন্দর না, এটা মোটেও ভালো কথা না। সুতরাং লম্বা সময় যেহেতু আমরা পাবো না, আপনি তো আসবেনই, বাবার কবরের কাছে না এসে যাবেন কই? একদিন তো আপনি এই কবরেই যাবেন। সুতরাং সময় যেহেতু কম, এই জন্য বলা লাগতেছে আর কি। আমার আবার আজকে অনেক দূরে মাহফিল, তো গ্রামের মানুষ এখানে ঘুমিয়ে আছেন, আমার দাদার রুহানি সন্তানেরা, বিশেষ করে গোলাম জিলানি মাস্টার সাহেব আমার দাদার দুস্তের সন্তান, আবার রুহানি সন্তান। তা সেই হিসাবে আপনারা আরও এখানে অনেক মানুষ ঘুমিয়ে আছেন, যারা আমিও যাদেরকে পেয়েছি, গোলাম জিলানি মাস্টার সাহেবকে তো আমি পেয়েছি, আর অনেক লোক যাদেরকে আমি নিজে দেখেছি, নিজের হাতে এখানে শোয়াইছি, জানাজা পড়েছি। আমাদের ঈদগাহের দীর্ঘদিনের ইমাম সাহেব হুজুর,
সবাই তো এখানে আছেন, তো আজকে আমি ডাকার তো দরকার নাই, যার যার বাবার টানে যার যার মায়ের টানে অতি দ্রুত চলে আসবেন ইনশাআল্লাহ। ছেলেরা অনেক চেষ্টা করেছে আপনাদের আসার রাস্তাটা নির্বিঘ্ন করার জন্যে, ওরা সুন্দর করে লাইট দিয়েছে। তো হঠাৎ করে মাহফিল, তাই বলেছিলাম একবারে ছোট নাগাইশ ওই দিকেও যেন লাইট দিয়ে দেয়। সামনের বছর আমরা যখন মাহফিলটা করব তো ইনশাআল্লাহ। সবাই বলবেন না করবো না ইনশাআল্লাহ? এই যে ফারুক, তার আব্বা তো এখানে ঘুমাই রয়েছে, এই গ্রামে কত অবদান রাখছে, কত মেল মিটিং করছে রাত জায়গা জায়গা, কত মানুষ এখানে, আমি কয়জনের নাম বলবো? তারপরে ডাকা লাগবে কেন? আপনার তো জুহরের টাইমে চলে আসার কথা, খাওয়া দাওয়া কইরা। এখনো লোক আসতে আছেন, ফিরসা হুজুরে আয়ুক, আমি যাইম। আর আমি যখন আসার তখন আসবো। আপনার আব্বা আপনার আম্মার জন্য আপনি আসবেন না? জলদি বসে যেতে হবে। আমরা খুব আন্তরিকতার সাথে কিছু কথা শুনবো। আগামী বছর আমরা আরেকটু কথা বলেন, আগামী বছর আমরা একটু আয়োজন, আবার সময় কম তো আমারও আর সুযোগ ছিল না। ফারুক তারা পরেও গেছে, ফলাফেনে যখন গেছে তখন আমার আর সুযোগে নেই। আমার আজকে মাহফিল অনেক দূরে, ওই সার গাছ, এর পরে মলুগ্রাম, তা হ্যাঁ যাইতে যাইতে সময় লাগবে। আবার আজ যত আইটটা গিয়ে না গাড়ি তুলন নাইন মেয়ে তো গাড়ি তুলতে যেত না, আইটটা গিয়ে গাড়ি তুলব আর উঠবেন নি গাড়ি, এর আগে যা কত না ঢাই লইব আর কি। দেখ আমরা তো নাগাইশের মানুষ, আমি তো 11 মাইল আইটটা গিয়ে ওয়াজ করছি। ওখানে না গাড়িতে গৈরান দিয়ে ফুড়ে ওয়াজ করে গাড়িতে গৈরান দিয়ে উঠটা লাই। এই দিন ধর সবসময় গেছে না, আইটটা কত হয়ে গেছি। এখন তো কবরস্থান, আমি কবরজাত করতাম তো পানি ভেঙ্গেও আইছি, এটা তার বানানো গল্প না, আমি আসছি তো। হ্যাঁ, আমি যখন গোলাম জিল্লার মাস্টার সাহেবের কবর জায়গাতে পানি ভেঙে আসছি আমি কাদা দিয়া। তো যাই হোক, এটা বড় কথা না, এটা তো আমার দায়িত্ব, আমাদের টান, সবাই মিলে আমরা এটা করব। তো আসার পরে আবার দাঁড়াই থাকার দরকার নাই, বসে যাও, তাড়াতাড়ি বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত গ্রামবাসী, এলাকাবাসী, এখানে উত্তর নাগাইশ, দক্ষিণ নাগাইশ, তারপরে ছোট নাগাইশ, তারপরে কালেমকান্দি, তারপরে চৌবাস, এই সাজগড়ের এই অংশ, অনেক জায়গা থেকে লোকজন আসছেন। ছোট দুশিয়া এদিক দিয়েও তারাও আইব, পশ্চিম পাড়ার আর ফুকপাড়ার যারা তারা আছে, আর বাগড়ার তারাও আবার হিন্দি আইব। আমরা এই গাঙ্গের হেফারজে তারা আইতে আছে, অনেকে আইতে আছে। আব্দুল আওয়াল কয় হুজুর জাগা হইতো না তো, আমি কই আমারও আন্তাজ, আওয়ালের আন্তাজে আমার আন্তাজে বনছে, জাগা হইতো না, ও হনে তো বোধহয় হইতো না। মাশাআল্লাহ, তারা তোমরা কেমনে করলা তাড়াতাড়ি না, ফটাফট থেকে দেয় হয়। আমিন কর, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সব একটু আওয়াজ দিয়া কইয়েন, ফারুক আওয়াজ দিয়া কইও, বলেন আল্লাহু আকবার। এরকম আওয়াজটা ঠিক রাখেন, আমরা যখন যেটা বলা দরকার আওয়াজ দিয়া বলবো। বন্ধুগণ, সবচেয়ে সত্য একটা কথা হলো আমরা এই দুনিয়াতে থাকবো না, ঠিক কিনা কন? এটা কি সন্দেহ আছে না? সঠিক, একবারে সত্য। কিছু কিছু সত্য আছে, ওইতেও পারে না ওইতে পারে, কিন্তু আমরা যে থাকবো না এটা কিন্তু এই ব্যাপারে কোনো বেলে হয়তো কি জানি তাইনি জানি না, এটা না, আমরা থাকতেন না, এটাই লেখা রাখে, থাকার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? দাও ইয়াটা বলি কই, এটা না, এটা কোন ধরনের বেয়াদবি? এটা কোন ধরনের বেয়াদবি হইল? কে ছেলেটা এই যে বললো জায়গা, এই ছেলেটা কে? হ্যাঁ, এটা কোন ধরনের বোকামি, বেয়াদবি? এটা কোন ধরনের কথা? হ্যাঁ, তোমরা এটা কেমন ধরনের? আপনারা কেউ শুনেন নাই ছেলেটা যেমনি চিল্লাইতে আছে, বোকা ছেলে? আমরা কি নাগেশের তারিখে আর এখন এত বেহতার বেশি ডাক্কলের তে না করে আবার দি ফুটার নামটা ইয়ে করতেছে। হ্যাঁ হ্যাঁ, তা আমার যাই গিয়া তো তুই কি তা করস, তুই লইয়া ফুটে যাবি কেন না তারে?
আমার স্মৃতি মারহাবা কর, জোরে কর মারহাবা। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা যে চলে যাবো এটা তো সত্য। কথা কয় না সবাই, এটা সত্য নি খবি, কথা কইও না হোক, এটা সত্য, থাকবো না আমরা। আপনি যদি এই যে যাবেন যে সত্য, এই সত্যটার উপরে থাকেন, যদি এইটাই সত্য হয় আর এটার উপর আপনি ডিটারমাইন্ড হন যে আমি থাকবো না, যাওয়া লাগবে, এখন যদি আমি জিগাই ঠিক আছে আপনি যখন যাইবেন আপনি কেমনে যাইবেন, কি প্রস্তুতি নিছেন আমারে কোন? আপনি তো চলে যাবেন। আমি আব্দুল আওয়াল, খবির, নাসরুল্লাহ কো নাসরুল্লাহ, আমরা সবাই মিললাম একমত হইলাম, আপনারাও একমত হইছেন, আমরা কি থাকবো না চলে যাব? চলে যাব না, যাইতে বাধ্য আমরা। আপনি ইচ্ছা করলেও যাওয়ার লাগবো, না ইচ্ছা করলেও, কারণ আপনি তো ওয়াদা করে আসছেন, ওই রুহের জগতে আল্লাহর লোক একটা ওয়াদা করছেন। এই ওয়াদার আবার কোরআন কারিমে আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলে দিয়েছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ আশতারা, খুব খেয়াল করেন, নিশ্চয়ই আল্লাহ ইশতারা মানে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, মানে আমাদের কাছ থেকে। আমরা মুমিন না? সবাই বারবার কইতাছি জুড়ে কনজুরে, আমরা মুমিন না? আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন আল্লাহ। কে কিনছেন? আল্লাহ। আমরা হইলাম বিক্রেতা, বেচুন না। কিনুন না কারা? আল্লাহ। বেচুন না যেমন তেমন, কিনুন নাটা ডাট পড়ছে, সুবহানাল্লাহ কয় না? বেচুন না হইলাম আমরা, কিনুন না কারা? আল্লাহ। আচ্ছা কিতা কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল। আমাদের জান, আমাদের মাল কে কিনছে? আল্লাহ। বেচছে কারা? আমরা। বেচছে কারা? আমরা। তো কিনুন্নও চিনলাম, বেচুন্নও চিনলাম, কিতা কিনছে এটাও জানলাম, কিন্তু কি দিয়া কিনছে এটাও হলো জাননের বাহির হইছে। কিনতে হইলে একটা কিছু লাগতো না? হয় টেহা দিব, না হলে পয়সা দিব, কিচ্ছু না কিচ্ছু একটা তো দাওন লাগবো, না হলে 2-3টা ছাগল দিয়ে একটা গরু নিব, না হলে দান দিয়া গম নিব, কিচ্ছু না কিচ্ছু একটা দেওয়ান লাগবো, না দিয়ে দর কিনুন দিত না। তা আমরা যে গেলাম, আল্লাহ ঠিক আছে আপনি কিনুন না, আমরা বেচুন না, জান আর মাল কিনছেন সব বুঝি। কি দিয়া কিনছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হলো জান্নাহ। সুবহানাল্লাহ। আপনি উফরাইয়েন না, না না ওই এবার আপনার লগে আয়ো আয়ো উফরাই ফুটা। তাহলে কিনুন না কারা? আল্লাহ। বেচুন না কারা? আমরা। কি তা না বেচছি? জান এবং মাল। কি দিয়া না বেচছি? মাশাআল্লাহ, সব থিতাই লইছি আমরা হন। সুবহানাল্লাহ কোনটা কেন? এবার আইয়েন, একটা সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। কিনুন না আল্লাহ, বেচুন না আমরা, বেচছি জানার মাল, আল্লাহ আপনারে দিয়া যেটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত। এবার বেহতাইরা মানুষ বাংলাদেশে হনার নাই। এবার আপনারা বলেন তইলে জানের মালিক কে? আল্লাহ। কারণ আপনি তো বেচা লাইছেন নাকি? বেহতাইরা মানুষের মতো কইবেন আমি কেমন, আমি তো বেচে লাইছি, আসলাম। আসলে আসলাম না, তারপরে আল্লাহ কয় আসলে তো জান আগের থেকে আল্লাহ মালিক, আগের থেকে তো মালেরও মালিক আল্লাহ। তাইলে জান এখনকার আমার মাল সামানা, বাড়ি ঘর, সুটা সেটা, বউ বাচ্চা, হ্যাঁ, ক্ষেত খামার যা আছে এর মালিক কারা? কারণ আমি বেচালাইছি। ক্রয় সূত্রে মালিক হইল আল্লাহ, বিক্রয় সূত্রে আমার কোনো সত্য নাই। কামাল করে মুহুরি কো, কামাল মুহুরি কো, এটা দলিল লেহে না, না এটা দলিল লেহে এমনি কয় বিক্রয় সূত্রে আমি এবং আমার ওয়ারিশগণ পরবর্তীতে কোনো দায় দাবি থাকি ব্যাগটা কি তাই বুঝি থাকি ব্যাগ না, এটা নাকি লেহার একটা, এটা নাকি একটা ভাষা আছে, মানে থাকিবে না। হ্যাঁ, আমরা কেউ এটার উপরে দাবি করতাম পারতাম না। আমার মালের উপরে আমার ফুতে ওয়ারিশ সূত্রে যারা মালিক
তারা কেউ দাবি করতে পারবে না, যেহেতু আমি বিক্রয় করে ফেলছি। এটা বাংলাদেশের আইন, আর আল্লাহর আইনের তো কথা শেষ হইছে। সুবহানাল্লাহ কেন দাও জোরে কেন সুবহানাল্লাহ। সব হুজুররা তো আমি দেখি না, ভালো লাগতেছে না আমার কাছে। আওয়ালে কিচ্ছু মনে করো না, চেয়ারটা ফিসে যে আমরা হুজুর সকলে লাইন ধরে আমার লগে দিয়ে বই আলাম এটা সরাইলাম। আওয়ালের চেয়ারের লেগে 3-4 জনকে দেখি না, অক্ষরে ফিসি দিলাম। এবার করে আওয়ালে গুলে আমার দিকে ফিরাবো। আওয়ালে আমার কাছে আইও, যেন আমি তোমার দরকার মানে আমি ধরে ধরে কথা কয়। আরো কাছে আইও, আমার কাছে আইও। হ্যাঁ মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে। মার হাবা কইতেন না, সময় পাইতাম না রে, আজ কথার জুইটা গেছে গা। মার হাবা কয় না। তাইলে জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এখন আপনি এই আয়াতটা যখন নাজিল হইছে তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিল। সুবহানাল্লাহ। তো নবীজি কয় আবু হুরায়রারে কয়, এই আবু হুরায়রা এই একটা আয়াত নাজিল হইছে শুনবানি? কই রাসূলুল্লাহ, আবু হুরায়রা পাগল, খালি কথা পাইলে আবার লেখালায় এর লাগা হগলতে বেশি কথা নবীজির লাগছে আবু হুরায়রা। সুবহানাল্লাহ কইতেন না, খালি খাপ পাইতা থাকে। নবীজি কিতা কইছে কইতে দেরি লেখালায় মুখস্থ করে লাই। আল্লাহ ব্রেইনটা এমন দিছে কম্পিউটার। সুবহানাল্লাহ কয় না। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ কোন না, তো আমি হগলতে আগে কইতাম ফারাম। আল্লাহ কইছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জানার মাল কিনছে, বিনিময়ে জান্নাত দিছে। তুমি রাজি নি? আবু হুরায়রা জিগা। আবু হুরায়রা কয় রাজি নি কিতা? আমি রেডি। সুবহানাল্লাহ। আমরা টেনশন সুবহানাল্লাহ কেন দাও? আচ্ছা এই খবরে তুমি শুনছো না কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে হনো তুমি জানো না? তো তুমি সাইয়র সুগিতে হনো ইয়া দিয়ে আইস দিও। তোমার নাকি কলফাসি আইলাম কখনো সুবহানাল্লাহ কোন লইয়া করবা। এবার আবার কলফাস মাহফিল দিছিল খবিরে। মাশাআল্লাহ, যেই লোক হয়েছে খবিরে অনেক মর্যাদায় আছে ওখানে, ভাল লাগে। নিজের আর ফলাফান্ডি কামাল্লা দিয়া আওয়ালরে যত বেশি আমারও চিনে তো বেশি একটা চেহারা ভাড়া লাগাইলিছে এগুলো দিয়ে। মার হাবা কয় না, ভাল লাগে। এটি ভাল লাগে নিজের আর মানুষটিরে যখন গিয়া দেখি যে সম্মানের লগে আছে, আসলেও ভাল লাগে। সব আল্লাহ কইতাম না। তো যেই কথাটা কইতাম না ইসলাম, তো আবু হুরায়রা যখন কইছে আবু হুরায়রা তুমি এই চুক্তিত কি যাইবা, এই বেচা কিনা যাইবা, তুমি কি জানার মাল বেচবা, বিনিময়ে জান্নাত নিবা, রাজি নেই? আবু হুরায়রা রাজি নি কিতা? আমি দি খেলু রইছি এটা লাগা আমি রাজি। সুবহানাল্লাহ কইতাম না। তো আবু হুরায়রারে নবীজি জিজ্ঞাসা, তো আমি আপনারা জিজ্ঞাসা রাজি নিও? জানার মাল বেচবেন নি, বিনিময়ে জান্নাত নিবেন নি? রাজি আমরা। মাশাআল্লাহ কোন মারহাবা। আমরা এই চুক্তিতে রাজি। তখন আবু হুরায়রা নবীজির কই ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমি কি আমার ভিতরে রাখতাম নাকি ওর কাছে কইয়া লাইতাম? কত এটা ভিতরে রাখবো, কিন্তু এটা কই না কথা কইবা। ঘরেতে বাড়িয়া গিয়ে পড়ছে হযরত উমরে। সুবহানাল্লাহ কইলেন না। বেড়াটা কি হস না ডাক? সাংঘাতিক ডাক। কাফেরের জমানায়, কুফুরির জমানায় এবার রাতের কনি খেয়েছে এমন কোনো বেড়ায় কথায় কথায় কি চালাইছে, আনসার দিয়ে লইয়া ফিরে গেছে। এইরকম রাগি বেড়া আছে। বেয়াদবি কোনো লাগছে হুদু দিয়ে কই লেছে, কয় কি তো কিতা না দিছি, দুইটা ফাতলা ফাতলা দিছি, যাই কেউ একটা যাই কেউ আরো কটা খাই লেবে। এইরকম সেতা বেড়া। সুবহানাল্লাহ কয় না। এই উমরে গিয়া সামনে পড়ছে। আবু হুরায়রা কয় উমর ঘটনা তো ঘটছে। কয় কিতা? আল্লাহ তো কোরআন শরীফে একটা আয়াত নাজিল করছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথা তুমি কইছিস? আবু হুরায়রা তো শ্রম কমাই দেখিতা। এই কথা তুমি কইছিস, এই কথাটা যেটা মুহে দিয়ে ইয়ে দিয়ে কও না, আমি নিজের থেকে কইছি না। তো কয় কারা কইছে? নবীজি আমারে কইছে। কত মানে কইতে কইছে? কয় হ কায় নবীজির হাত, আবু হুরায়রা হাত ধরে নবীজির ধর। নবীজি কো? কয় হ্যাঁ নয় আছে। কায় গিয়েছিল কই ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা কিতা কইছে শুনছেন? কয় কিতা কইছে? কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কথাটা কি কথা হইল? এটা কথা মিলে? এটা নবীজি কও আমিও তো কইছি। কইতো সুবহানাল্লাহ কইতেন না। কইরে তো ইয়া রাসূলুল্লাহ হিসাবে মিলে না। কই কে রে হিসাবে মিলে না? কে রে? কয় আমি জান বিক্রি করুন না কারা, আমি বেসনের আগে তো এটার মালিক কারা? আমার মাল আমি বেসনের লাগে তো এটার মালিক আল্লাহ। আমি যদি জানের মালিক হইতাম তো আমি মুস্তাক ফৈজির এই জিগান লাগবো না ফেরেস্তা হো আপনার জানটা নিতাম। কই আপনি কি কর? নাচি গিয়ে নিতে পারবো?
তো আমরা দান করে রাখছি, আমরা ইরি দান করছি, শেষে দিয়ে বৃষ্টি আইয়া পড়ছে, ওখানে দান দানি টানি পড়ছে না, আতকা মেঘ দিয়া ক্ষেতের উপরে উড়া তোমার ফানি করে লাইলে আমার দানে ক্ষেতের মধ্যে ফানি দিয়ে অন্য আল্লাহ কেরা। আমি যদি ধানের মালিক হইতাম তো হইলে তো আমার জিগার লাগলো হইলো, তোমরা ক্ষেতের উপরে কত মেঘ দিতাম চাই, উড়া তোমার ফানি দিতাম চাই, তুমি রাজি নি। আমরা বলে অসম্ভব, কামলাইন না রাখছি, হতে রাখছি ঘর আমরা সোহালে দান দায় আপনি মেঘ দিবেন করতে না না। এই কথাটা আমরা কইতাম ফারলাম নিও ফারলাম। যদি আমি মালিক হইতাম, আমি তো ক্ষেতের মালিক না, আমি তো ধানের মালিক না, আমি তো জানের মালিক না, এর লেগে আমার উপযুক্ত ফুতে গরম হইয়া রয়েছে, এগুলো দিয়ে সহালে সকলে বরযাত্রী যাওয়ানোর লেগে রেডি হইয়া রয়েছে, আমরা বাজার টাজার করে বইয়া রয়েছে, আমার ফুতে গিয়া বইয়া রয়েছে, আমার ফুতের বিয়া কালুকা আগে যাইতে মারুন না কেন। যদি আমার ফুতের জানের মালিক আমার ফুতে হইতো তাইলে আজরাইলে আমার ফুতের মারতো পারলো না, ঠিক কিনা? আমার ক্ষেত বৃষ্টি হইল না যদি আমি ধানের মালিক হইতাম। হজরত তোমার কইয়া রাসূলুল্লাহ গোপন কথা যেটা, জানের মালিক তো আগে আল্লাহ, মালের মালিক আগে আল্লাহ, তো জানার মাল আমরা দেউন না কেনা। আর আল্লাহ জান্নাত দিলে দিতে পারে, না দিলে নাই। আমরা জানার মাল দিয়ে জান্নাত দিতাম পারতাম না তো, এটা আগে আল্লাহ মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এরপরও তুমি কইতে সমস্যা কিতা? আর সমস্যা তো নাই, কিন্তু হিসাবটা তো মিলে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর অমর তুমি স্বীকার করে নাও, এরা আল্লাহ যখন কইছে আমরা সবাই রাজি হয়ে যাও। ওমরে কয়েক বাক্যে রাজি, আপনি কিন্তু সাক্ষী, আমি কিন্তু জানার মাল বেচলাম, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমারে জান্নাত দিয়ে দেয়। আমি বললাম বেচছি, আপনি সাক্ষী, আমি কিন্তু বিক্রি করলাম, আপনি কিন্তু সাক্ষী, আপনি কিন্তু আমাকে তখন আর অস্বীকার করলে হবে না, আমি কিন্তু বিক্রি করে ফেললাম, ওয়াদা করলাম, আপনি তো সাক্ষী রইলেন, আল্লাহও শুনলো, আমার জান আর মাল দিলাম, বিনিময়ে যেন আমি জান্নাত পাই। এটুক পর্যন্ত আমরা নাগাইশের মানুষ বুঝলাম। এবার প্রশ্ন হইল, জানার মাল যেহেতু বিক্রি করে ফেলেছি, এখন মালিক কে? দুইবার মালিক হয়েছে আল্লাহ। কয়বার মালিক হয়েছে? আগে তো এমনি হয়েছে, আবার নিজের ইচ্ছা করে নিয়ে বাইক দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? তাহলে আল্লাহ মালিক হয়ে গেছে কয়বার? দুইবার। আচ্ছা, এবার আইয়েন, আপনি খুব আদর করে একটা ছাগল ফালছেন, বাড়া বাত্রাতে আপনি দুগুলা বাদ দিলে এখন তো আপনি এক মুঠ রাখিয়া দেন, এইটারে আমার ছাগল নাড়ে দেন, ফ্যানটা দেন, আম ফাতা ফাইডা দেন, কাটল ফাতা ফাইডা দেন, ভুসি কিনে আনছেন, আপনি অনেক আদর যত্ন করে ছাগলটারে ফালছেন, মশলা ফুন হয়েছে, মনে হয় যেন তেল বাইয়া বাইয়া পড়ে, এটারে নয়নপুর বাজারও নিয়ে বেচছেন, বেচছে সাইডা টেহা টুহা লইয়া আপনি খেড়ি রইছেন। তো মালিকও কয়, ওই যাবারা কিনছে, আপনারা কই কি তো কয়, ভাই ছাগলটারে যেই আদর করে আমি ফালছি, টেহা নিলে নিছি, ছাগলটা আবার আমারে দিয়ালাম। উনি কি যে এটা মাটি ছড়বে, এটা বেড়ে তুল্লা দিত না, ফাইজলামি করার জায়গা বাড়ি গো তোমা, ফাইজলামি করতে হয়েছে, হ্যাঁ না, মানে ছাগল বেচছে, ছাগলটা দিয়া লাইতাম, টেহাও দিয়া লাইতাম, ঠিক নিও। তাহলে জানার মাল বেচছি কার কাছে? আল্লাহ কয়, জানার মাল দিয়ে আমি কি হলাম, কি দরকার আমার জানার? তোমরা সলিমুদ্দি কলিমুদ্দির জান দিলে কি, আমি থাকলে কি, তোমরা জান আমার কোনো কামও লাগে না, আর মালের দামি লালাইতো না, আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ছেলে মেয়েও নাই, মা বাপও নাই, বউ বাচ্চাও নাই, তিনি খাবারও গ্রহণ করেন না, আরামও নাই, বাড়ি ঘরের দরকার নাই, তাইলে মাল দিয়ে আমি কি করব, তোমার জান দিয়ে আমি কি করব? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন?
আল্লাহ কয় তোমার জান আর মাল এটা আমার কি কামও লাগে, আমার কি কামও লাগে, আমার কি বউ আছে যে তোমার জিনিসটি, তোমার বউয়ের জিনিসটি নিয়ে আমার বউয়ের দিয়ালা? আমার কি সুট্টা সেটটা আছে তোমরা কাছে আম দিলে করা নিয়ে তার সিপ্পা সিপ্পা খাওয়ায়? আমার তো কিচ্ছু দরকার নাই, জানার মালের কিচ্ছু দরকার নাই। তবে তোমাদের জান আমার কাছে বেচ্চ, তোমাদের মাল আমার কাছে বেচ্চ, কথা কিন্তু ঠিক। এবার আমি আবার তোমার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ। খবিরে জান বেচালাইছে, আমি কিছু খবির তোমার জান বাবুরে আমি নিয়ে কিতা করাম, তোমারটা তোমার কাছে থাও, তোমার যে মালটাল বাড়িঘর সব দিয়া লাইছো আমারে থাক, এটি দিয়ে আমি কিতা করাম, এটি তুমি এটা লাইলা ফাইলা এখান লইয়া সুইটা সেটটা লইয়া এখান লইয়া থাও খাও, গাড়ার হাতে একটা দোহান দাও, কলফাস ইমামতি করো, কোনো মতে এখান রেলে হাফড়া করাইয়া তুমি তোমার মতো চল্লা লাও, এটা আমার লাগতো না, তুমি যে দিছ আমি হুন্ডে খুশি। সুবহানাল্লাহ। জোরে কইয়া কষ্ট হইতেছে তো শুরুও তো করলাম না, এখন কষ্ট হইলে কিতা করো? মার হাবা কয় না, এখন আল্লাহ কয় ও জোরে কয় না মার হাবা। এখন কি কথা কি দাঁড়াইলো? জানার মাল বেচা লাইছি, কিন্তু আল্লাহ আমার এটা লাগতো না, তোমার কাছে হালাই রাখো, এটা এটি তোমার কাছে আমানত। তো আল্লাহ আমরা যে আমানত রাখতাম কিতা করতাম? কয় তো জান কিন্তু আমার, আল্লাহ কয় মাল কিন্তু আমার, রাখছি তোমার কাছে আমানত, তাহলে আমি যেমনে কই এমনে চালাইবা, এর বাইরে কইলাম চালাইতে পারতা না। সুবহানাল্লাহ। কারণ আমার জিনিস আমি যেমনে কই এমনে চালাইবা। আমি কইছি তোমার গাড়া আমি কিনছি, তোমার বাড়ি আমি কিনছি, আমি কইছি গাড়ার মধ্যে লাউয়ের দানা লাগাও, গাড়ার মধ্যে সইয়ের দানা লাগাও, সাবধান আমার কিনুন না খেত তোমার দিলে দিছি, জৈনটা টইতে পারি নিতে পারতা না। কারণ এই জৈনটা আমার সেতুটে দেখলে এই উষ্টা মুষ্টা খাইয়া সেদিন একবার ফাউটা বেড়াই কুবাইয়া কাটছে, চক কইয়া রয়েছে, এটার মধ্যে গুতাকে তুমি জৈনটা পারি নিতে পারতা না। আর আমি তোমার দিছি সত্য, কিন্তু তোমার যা মনে ধরে তা করবো হইতো না। এটার মধ্যে লাউয়ের দানা লাগাইবা, কাম লাগলে মহিলা শাক বানাইবা, তারপরে গিয়া তুমি লাউ শাক লাগাইবা, এটার মধ্যে যা মনে ধরে তা কইরা খাও, জৈনটা লাগাইতে পারতা না। এটা আমার কথা। এখন আল্লাহ কয় জানো তোমার মালও তোমার, তোমার কাছে আমানত রাখছি, কিন্তু মালিক বুঝলা লইও না কইলাম, মালিক কইলাম আমি। আমার কথা হইলো এই জানদারে আমি যেই যেই কাজে ব্যবহার করতাম কই তোমরা সেই কাজে ব্যবহার করবা, তোমরার মাল নিরে আমি যেমনে খরচ করতা কই এমনে খরচ করবা। সাবধান, আমার মাল আমার জান, তোমরা মন মতো ব্যবহার করবা। তোমরা স্লোগান দিবা, নানান স্লোগান, তোমরা কাম করবা আকাম কুকাম, টেহা গিয়া খরচ করবা, টেহা লাগাইবা সুদে, টেহা গিয়া যেটা মনে ধরে এটা করবা, ফিটাফিটিত লাগাইবা, গান দিবা, বাজনা দিবা, মন্ডায় যা ধরে তা করবা, হইতো না। আমার জান আমি যেমনে কই এমনে ব্যবহার করবা, আমার মাল আমি যেই ফতে কই এই ফতে খরচ করবা। তোমরা দুধ খাইবা, মদ খাইতা না। আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আমার সম্পদগুলা দিয়া তোমরা ব্যবসা করতে পারবা, সুদে লাগাইতে পারতা না। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা হুদা আল্লাহর কথা কইলে হইতো না, আমরা আবার বুঝেও ধরন লাগবো। কেন বুঝে ধরন লাগবো? ভালো আমরা বুঝে ধরন লাগবো, কথাটা যুক্তিসঙ্গত হয়নি। দেহ জান ডাকা মাল ডাকা, আমার জান আমি যদি কই যে ও তোমার জানের মালিক কইলাম আমি, তুমি কিন্তু ফানি হিস, তুমি যদি না 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 আমি হুকনাথ বইয়া থাক, তো তুমি বেয়াদব। তুমি আমার জান নিয়া তোমার যেটা কই কথা শুনো না, আমি যদি কই তো আমার জান দিয়া লাও, তো তুমি হাপ্পে ঠিক নেই তো তুমি তোরা খেয়ে লেবা। আমার জান আমি কইছি কুতুর ফানি হিস আলি খেতে ফাইতেছে কিতাছে, তুমি কইবা না 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 আমি হুকনাথ থাম ফানি হিসতাম পারতাম না, এই কাম হইতো না। আমি তোমারে জান দিয়েছি, একবার দিছি আবার কিনছি। কয়বার? দুইবার। একবার দিছি আবার কিনছি। সুতরাং আমার জান এই গলাটারে ব্যবহার করে যখন তুমি চিল্লান দিবা, তুমি বলতে হবে আল্লাহু আকবার, ঠিক কিনা? তুমি এই কথায় এই মতের হেই মতের, এই গোষ্ঠীর হেই গোষ্ঠীর, এই দলের হেই দলের তুমি কোনো স্লোগান দিতে পারবা না। স্লোগান যদি দেওয়াই লাগে তুমি দিবা এক আল্লাহর স্লোগান, ঠিক কিনা? তুমি আজ যা কইবা হেই দলের কথা, কালকে কইবা হেই দলের, হয়তো না। তুমি যতদিন কথা কইবা ততদিন আল্লাহর দলের কথা বলবা, কারণ এই জান আমার, ঠিক কিনা?